হে গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এটা আরও একটা বার্সা নিউজ অ্যান্ড আজকে ভিডিওতে আমরা কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট যেটা নিয়ে কথা বলবো, স্পেশালি কন্ট্রাক্ট কিছু সাইনিং আছে, যেমন রোনাল্ড আরোহো তার সাইনিংয়ের একটা বিষয় আছে, তার নিউ কন্ট্রাক্টের বিষয় শুনতেছি আমরা। দেন আমরা আনসু ফাতিকে নিয়ে কথা বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রাইট নাও। তার ইনজুরি আপডেট আছে, প্লাস তার নতুন কন্ট্রাক্ট নিয়ে কথা হচ্ছে। দের ইজ নাদার আপডেট অ্যাবাউট পেড্রি, ওর কন্ট্রাক্ট নিয়েও কাহিনী চলতেছে। অ্যান্ড একদম লাস্ট আমরা একটু দানি আলভেজ নিয়ে কথা বলতে চাই, কারণ আমার মনে হয় দানি আলভেজের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ও একদম ফ্রি এজেন্ট হয়ে গেছে। অ্যান্ড আমি আমার মতামত অবশ্যই দিব, বাট আপনারা আসলে কী মনে করেন দানি আলভেজ আসলে বার্সায় ব্যাট করা উচিত কিনা? কারণ দেন সে ফ্রি এজেন্ট, আমরা তাকে ফ্রিতে সাইন করতে পারতেছি রাইট নাও, বা হয়তো উইন্টার ট্রান্সফার মার্কেটে সাইন করতে পারবো। সো আপনার মতামত কি, এটা আপনি কমেন্ট বক্সে জানান। অ্যান্ড চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট লেটস টক অ্যাবাউট রোনাল্ড আরোহো। দেখেন আরোহোর যে বিষয়টা, আমার মনে হয় যে আমি বরাবর একটা কথা বলে আসি, সেটা হচ্ছে আরোহো বার্সেলোনার বেস্ট ডিফেন্ডার, এটাতে আমার কোনো ডাউট নাই। আরোহো বার্সেলোনার বেস্ট ডিফেন্ডার অ্যান্ড সেম গোজ ফর প্রমিসিংয়ের দিক থেকে আনসু ফাতি আমাদের হয়তো সে বেস্ট সেন্টার ফর সে বেস্ট অ্যাটাকার হইতে পারে। সো এখন দেখেন, আমি যদি রোনাল্ড আরোহোর কথা বলি, আমরা যদি লাস্ট গেম বাইরের বিরুদ্ধে দেখি, একমাত্র ডিফেন্ডার যে আসলে যাকে ডিফেন্ডার মনে হয়েছে, যে ডুয়াল জিততেছিল 1-on-1, বা আপনি এটা মনে করেন সানের বিরুদ্ধে বলেন না, গ্যানাব্রির বিরুদ্ধে বলেন বা লেভানডস্কির বিরুদ্ধে বলেন, ও নিজের মতো ডিফেন্ড করছে। অ্যান্ড আমার মনে হয় যে ও যে আমাদের ক্লাবের ফিউচার, ও এটা আবার বোঝাই দিছে। সো এখানে আমার বার্সার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে নতুন কন্ট্রাক্ট অফার করতে হবে। অ্যান্ড এটার কথাবার্তা শুরু হয়েছে অলরেডি। আসলে ওর কন্ট্রাক্ট 2023 পর্যন্ত, খুব একটা বেশি তাড়াহুড়াও নাই আমাদের, কারণ দেখেন আমার এটা 2021-22 সিজন চলতেছে, তারপর 22-23 সিজন। সো তার কন্ট্রাক্ট 23 পর্যন্ত। সো নট ইমিডিয়েটলি তার রিনিউ করতে হচ্ছে, বাট পার্সোনাল যেটা প্ল্যান করতেছে সেটা হচ্ছে যে তাকে লং টার্ম আটকায় রাখার জন্যে, কারণ তার পারফরমেন্স ডেবিউ হওয়া থেকে এখন পর্যন্ত টপ কোয়ালিটি। সো আসলে বার্সা তাকে কোনোভাবে ছাড়তে যাচ্ছে না। এখন দেখেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই সিজনে ডেফিনেটলি সে ভালো খেলবে, অ্যান্ড এই সিজনের মধ্যে তার নতুন কন্ট্রাক্ট যেটা সেটা রিনিউ হয়ে যাবে এবং তাকে 5 বছরের নতুন কন্ট্রাক্ট দেওয়া হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আরোহোর যে এজেন্ট আছে সে আসলে গতকালকে একটা প্রেস কনফারেন্সে বলছে যে বার্সেলোনার প্রেসিডেন্ট বা বার্সেলোনার বোর্ডের কাছ থেকে সে আসলে আরোহোর কন্ট্রাক্ট নিয়ে কথাবার্তা খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করতেছে, আসলে খুব তাড়াতাড়ি কথা হবে এটাই সে আশা করতেছে। অ্যান্ড এই বছর এই সিজন শেষ হইতে হইতে নতুন কন্ট্রাক্ট রিনিউ হয়ে যাবে সেটা মনে করতেছে। অ্যান্ড এটা আসলে আমি বলতেছি 100% শিওর হয়ে যাবে, কারণ আমার মনে হয় না আরোহো কি বার্সা ছাড়বে, অ্যান্ড আরোহো বার্সা ছাড়তে চায় এটা কোনোভাবে মনে হয় না। এখন দেখেন আরোহোর কাছে 5 বছর যদি বার্সায় থাকে তাহলে তার ফিউচার এখন সিকিউর হয়ে যাচ্ছে, 2026 পর্যন্ত থাকতেছে। অ্যান্ড হুইচ শুড বি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ও মাত্র 22 বছর বয়স, 5 বছর কন্ট্রাক্ট দিলে 27 বছর পর্যন্ত যাচ্ছে। আরও একটা 5 বছর এরপর ভালো করে, এরপর যে আবার ভালো করে তাহলে আরও একটা 5 বছরের কন্ট্রাক্ট দিলে 32 পর্যন্ত যাচ্ছে। সো দেখেন একদম কড়া কন্ডায় কিন্তু ভালো একটা সলিড প্লেয়ারকে আটকে রাখতেছি, যেটা আমাদের দরকার। বাট বার্সেলোনা বোর্ড ডেফিনেটলি বেতনের ব্যাপারে একটু সচেতন হবে এবার, যেহেতু লাপোর্তা ম্যানেজমেন্ট অ্যান্ড তারা কিন্তু দেখেন স্যালারির ব্যাপারে সবার কাছে একটু কনজারভেটিভ হয়েছে বা কেয়ারফুল হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি আমি শিওর তারা খুব একটা বড়ো অ্যামাউন্ট অফ স্যালারি অফার করবে না, কিন্তু অ্যাজ এক্সপেক্ট বা নর্মাল যেটা করা হয় মেবি নর্মালের থেকেও কম করা হতে পারে, কারণ ফাইন্যান্সিয়াল দিক চিন্তা ভাবনা করে। সো লেটস সি আসলে লাপোর্তা তার বোর্ড কেমন কি হ্যান্ডেল করে কীভাবে। অ্যান্ড ডেফিনেটলি আমি আসলে আরোহোকে বার্সায় ফিউচারে দেখতে চাই, অ্যান্ড নট ফর এ লং টাইম আমরা আরোহোকে বার্সায় দেখতে চাই। দেন লেটস টক অ্যাবাউট আনসু ফাতি। দেখেন আনসু ফাতির যে বিষয়টা আছে, ফার্স্ট ও ইনজুর্ড, কিন্তু ও ইনজুর্ড, বাট ওর পারফরমেন্স লাস্ট সিজনে ওপেনিং গোল, দেন যেভাবে স্টার্ট করছিল যে সিজনটা, এই সিজনে কন্টিনিউ করতে পারলে ভাই রে ভাই মেবি বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড পাওয়া যায়। তো ভাই এটা এই প্লেয়ারে যত দেখবেন ততই ইমপ্রেস হবেন আপনি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইটস নট অনলি বার্সেলোনা, যখন স্পেনের হয়ে খেলতেছিল স্পেন ভার্সেস ইউক্রেন গেমটার কথা আপনার মনে আছে, আপনি এটার কথা মনে করে দেখবেন সেই ম্যাচটায় আনসু ফাতি 2টা গোল করছিল, ওই ম্যাচে ও পুরো কোপাচ্ছিল, ওর কাছে কেউ দাঁড়াতেই পারতেছিল না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সো দেখেন আনসু ফাতি আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে এই এটাকে। আমি বলতে চাই দেখেন
আমি একটু বাইরের গেম দিয়ে উদাহরণ দিয়েছি আসলে আনসু ফাতি আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। যে বলগুলা লুক ডিয়ংকে দেওয়া হয়েছে ও স্পিডের জন্যে একটা বলও ঠিক মতো নিতে পারে নাই, ওইখানে যে আনসু ফাতি থাকতো তার যে স্পিড প্রত্যেকটা বল বের করে নিয়ে চলে যেত, তার ড্রিবলিং স্কিল, তার মানে যে স্কিলগুলো আছে ডেফিনেটলি ওকে আটকানো সম্ভব হতো না, বা অনেক কষ্ট হতো তাকে আটকানোর জন্য, হয়তো বা 1-on-1 কঠিন হয়ে যেত এবং আমরা ডেফিনেটলি অপরচুনিটি আরও বেশি ক্রিয়েট করতাম, যেটা আমাদের দরকার। অ্যান্ড সেম গোজ ফর ইফ ডেম্বেলে কামিন, ওরা আসলে দেখেন ও ইনজুর্ড, ও হয়তো নভেম্বরের দিকে ব্যাকে আসবে। অ্যান্ড ও যদি আসলে আসে ব্যাক তাহলে দেখেন রাইট উইংয়ে খেলবে মোস্ট প্রবলি। অ্যান্ড ও যদি রাইট উইংয়ে খেলে স্পিড যেটা আছে এটা অবশ্যই শো করতে হবে। দেখেন ইভেন ফিনিশিয়ার জন্য এই সিজনে খুব ভালো ফিনিশ করতেছে। সো আমরা একটু ডেম্বেলের কাছে এক্সপেকটেশন বাইরে যাবে, তার কম্পিটিশান যেটা আছে সে ভালো করতেছে। সো এক্সপেক্ট করি যে ডেম্বেলেও আসলে ভালো করবে, কারণ আমাদের দরকার আসলে, ও ছাড়া আসলে কোনো উপায় নেই আপাতত। ইউসুফ ডেমির আছে প্রমিসিং, বাট এক্সপিরিয়েন্স বা অ্যাটলিস্ট স্টেবল পর্যায়ে গেলে ইট হ্যাজ টু বি ডেম্বেলে, যে আসলে ভালো করতে হবে পজিশনটায়। আনসু ফাতির যে কন্ট্রাক্টের বিষয়টা আছে, দেখেন ওর কন্ট্রাক্ট 2022-এ শেষ হচ্ছে, অ্যান্ড বার্সার কাছে আরও অপশান আছে 2 বছর মানে এক্সটেন্ড করার। সো আসলে 2022-এ শেষ হচ্ছে বলা হচ্ছে, বাট বার্সা চাইলে আসলে ট্রিগার করে 2024 পর্যন্ত করতে চাচ্ছে। সো আসলে কন্ট্রাক্ট 2024 পর্যন্ত। এখন দেখেন অলরেডি বার্সেলোনা ডেফিনেটলি নতুন আসলে কন্ট্রাক্ট আনসু ফাতিকে অফার করতেছে। নাম্বার 10 অলরেডি দেওয়া হয়েছে আনসু ফাতিকে, নাম্বার 10 সে আইকনিক, দেখেন রোনালদিনিও, মেসি, তারপরে আনসু ফাতি। সো আইকনিক নাম্বার 10 কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড বার্সেলোনা দেখেন তাকে ফিউচার মনে করতেছে। অ্যান্ড এখানে আনসু ফাতিকে 5 বছর নতুন কন্ট্রাক্ট অফার করা হবে, বা হয়তো আরও বেশি করা হইতে পারে। এখন দেখেন ক্লাবের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, আমি কিন্তু এটা আরোহর ক্ষেত্রেও বলছি, খুব বেশি বড় কিন্তু ভেতরে অফার করতে পারবে না। দেখেন অ্যাপারেন্টলি আনসু ফাতি তার ফাদার আর তার যে এজেন্ট আছে, সুপার এজেন্ট জর্জ মেন্ডিস বলা হয়, যাকে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর যে এজেন্ট, এরা 3 জন আসলে মিটিং করছেন মেবি 2 দিন কি 1 দিন আগে, এবং এখানে আসলে আনসু ফাতিকে বোঝানো হয়েছে যে আসলে ক্লাবের অবস্থা কেমন বেতন সে অফার করতে পারবে ক্লাব, অ্যান্ড সে আসলে থাকতে চায় কিনা। অ্যান্ড আনসু ফাতির যে রিপ্লাইটা ছিল সেটা এরকম ছিল যে হোয়াট এভার ইট টেক্স। অ্যাভেঞ্জার্সের কথা মনে পড়ে গেছে আমার, মানে একটা মোটো ছিল না এন্ড গেমের সময়, হোয়াট এভার ইট টেক্স। তারপরে দেখেন নাতাশা মানে ব্ল্যাক উইডো যখন সুইসাইড করে বা মরতে হয় আর কি, তখন কিন্তু হোয়াট এভার ইট টেক্স বলে মরে। সো আমি আসলে রেফারেন্সটা এটা দিচ্ছি কারণ হচ্ছে এটা ডেডিকেশন বোঝানোর জন্য। দেখেন সে বলছে হোয়াট এভার ইট টেক্স, মানে ও যেটা প্রয়োজন হয়, যা করার দরকার হয় সে করবে, বাট বার্সায় সে থাকতে চায়, বার্সায় সে সাকসেসফুল হতে চায়। এখন ভাবেন আনসু ফাতি একটা পোলা, ওকে নাম্বার 10 দেওয়া হয়েছে, অ্যান্ড ও যদি বার্সা না থাকতে চায়, এটা কোনো কথা হলো? ও ডেফিনেটলি বার্সা থাকতে চায়। ও বার্সার নাম্বার 10, বার্সার নাম্বার 10 ফিগো চলে গেছিলো, মানে ফ্যানরা দিছেও, বাট আনসু ফাতি লামাসিয়া বয়, আর ও বার্সায় থাকবে অবশ্যই। অ্যান্ড লুক এট হোয়াট হি সেড, হোয়াট এভার ইট টেক্স। সো আসলে এটি ইনকারেজিং ওয়ার্ড। অ্যান্ড দেখছি আসলে কন্ট্রাক্টটা কতদিনে এক্সটেন্ড করা হয় বা কয় বছরের জন্য করা হয়, এবং আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড পেড্রির যে বিষয়টা, সেম গোজ ফর পেড্রি, কারণ দেখেন ওরও সেম অবস্থায় চলতেছে, ওরও দেখেন কন্ট্রাক্ট শেষ 2022-এ, এবং ওর কন্ট্রাক্টটা মোটামুটি শর্টের হয়ে গেছে আমি যতদূর জানি। অ্যান্ড ওর কন্ট্রাক্টটা খুব তাড়াতাড়ি আসলে রিনিউয়ের আমরা মনে হয় অফিসিয়াল নিউজটা পেয়ে যাবো, কারণ এটা কাজ কয়েকদিন হলেও চলতেছে। হয়তো বা আমরা নেক্সট 2-3-5টার মধ্যে কন্ট্রাক্ট রিনিউয়ের যে স্টেটমেন্ট আছে সেটা পেয়ে যাবো। অ্যান্ড এখানে পেড্রোর একটা বড় কন্ট্রাক্ট আমরা এক্সপেক্ট করতে পারি, অ্যাটলিস্ট 5 থেকে 6 বছরের কন্ট্রাক্ট তো দিবে। সো দেখেন আমাদের কিন্তু ফিউচার যেগুলো আছে এটা তখন আটকায় ফেলা হচ্ছে। মিডফিল্ডে পেড্রি, তারপরে ডিয়ং, ফরওয়ার্ডে গেলে দেখেন এখানে ইউসুফ ডামির কথা আমরা বাদ দিলাম, নট শিওর অলরেডি। দেখেন এখানে অবশ্যই ডেম্বেলের কন্ট্রাক্টের কথা বলতে হবে, একটু পরে বলতেছি। এখানে দেখেন ডেম্বেলেকে কন্ট্রাক্ট অফার করা হবে, দেন এখানে কন্ট্রাক্ট অফার করা হবে আনসু ফাতিকে। আর অলরেডি কিন্তু মাত্র আমাদের কাছে ডিপাই জয়েন করেছে, এখানে আমাদের ফ্রন্ট 3 কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমি ডেম্বেলের কন্ট্রাক্টের কথা বলে মেবি 4-5 বছরের জন্য একটা কন্ট্রাক্ট অফার করা হবে ডেম্বেলেকেও। অ্যান্ড যেটা আসলে এক্সপেক্টেড ডেম্বেলের কাছে সেটা হচ্ছে যে কন্ট্রাক্টটা রিনিউ করবে, কারণ খুব একটা বেশি হয়তো বা বেতন চাইবে না, কারণ সেই বেতন আসলে বার্তামেন তো আগে দিত, এটা কিন্তু আমরা দিতে পারবো না এখন, কারণ ওই দিন আর নাই। সো এখানে আসলে তার একসেপ্ট করতে হবে কম বেতন, অ্যান্ড সে আসলে ফ্রিতে বার্সা ছাড়বে না, এটা এক্সপেক্ট করতে হবে, কারণ ও যদি আসলে বার্সা ছাড়ে
তাহলে কিন্তু বিপদ, যদি কোনো রিনিউ না করে তাহলে বিপদ। সো অ্যাটলিস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একে একটা কন্ট্রাক্ট রিনিউ করতে হবে অ্যাটলিস্ট 3-4 সিজনের জন্য, এবং তাকে সুযোগ দিতে হবে। সো আশা করি সে কন্ট্রাক্ট রিনিউ করবেন। যতটুকু আমি জানি পজিটিভিটি দেখা গেছে তার কন্ট্রাক্ট রিনিউর দিকে, কারণ আসলে সে পাশে থাকা উচিত, তাকে নাম্বার 7 শার্ট দেওয়া হয়েছে, অ্যান্ড তার পজিশন নিয়ে কোনো রিস্ক নেই আপাতত। সো হি শুড আসলে স্টে অ্যাট বার্সেলোনা, ট্রাই টু সাকসিড অ্যাট বার্সেলোনা। ওকে, লেটস টক অ্যাবাউট দানি আলভেজ। দেখেন, ও সান পাউলোতে ছিল, অ্যান্ড ও আসলে বেতন ঠিকমতো দিতে পারতেছিল না ওরা, এই জন্যই আসলে ও ক্লাব ছাড়ছে। এখন বলা হচ্ছে দেখেন ওর বয়স 38 বছর, অ্যান্ড বার্সা ফ্যানরা কিন্তু এক্সাইটেড যে আসলে সে বার্সা যদি ব্যাক করে। এর সম্ভাবনা কতটুকু? অনেস্টলি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আই উড লাভ টু সি হিম অ্যাট বার্সেলোনা এগেইন, বাট আমার মনে হয় না এটা হবে। তার যে এরাটা আছে, তার যে ইতিহাসটা আছে বার্সায়, সে আসলে ব্যাক করবে না এই কারণে, কারণ সে যে লেভেলে ছিল সে এখন ব্যাক করলে ওই লেভেলে থাকতে পারবে না। সে যদি আসলে এখন ব্যাক করে তার নিজের, দেখেন তার তুলনা হবে যে 10 বছর আগে দানি আলভেজ এটা করছে, আমাদের ফর্মার ক্যাপ্টেন এটা করছে, বাট এখন সে এটা করতে হচ্ছে না। একটা ম্যাচ খারাপ গেলে ক্রিটিসিজম হবে। আমার মনে হয় না দানি আলভেজ এটা চাইবে। সে আসলে আমাদের যে জন্য যে লেজেন্ড রাইট ব্যাকে যে সে আসলে একটা স্টেপ তৈরি করছে, যে আসলে আপ লেভেল তৈরি করছে, এই জিনিসটা আসলে সে ভাঙতে চাইবে না। সো আমার মনে হয় না সে আসবে, বাট অ্যাজ এ মেন্টর মনে করেন যে বার্সেলোনার অবশ্যই একটা অ্যাডভাইজার দরকার বা মেন্টর দরকার ফিউচারে। আই উড লাভ টু সি হিম ইন দ্যাট রোল। মনে করেন ইয়াং প্লেয়ারদের সে কী বলবো এনকারেজ করতে চাই, সে এই জিনিসটা আমি দেখতে চাই আসলে দানি আলভেজের কাছে। সো দিস ইজ অল ফর টুডে গাইজ। আই উইল সি ইউ গাইজ নেক্সট ভিডিও, অ্যান্ড আপনার মত আপনার কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।